যিনি ইনসাফের পক্ষে কথা বলতেন, যিনি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতেন, যিনি আমাদের সকলের পক্ষে কথা বলতেন, আমাদের সেই ভাইকে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা রক্তাক্ত করে গুলি করে হত্যা করেছে আমাদের সেই শরীফ ওসমান হাজী ভাইকে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের এই প্রজন্মের চেতনা হিসেবে আমরা এটিকে হৃদয়ে ধারণ করি এবং জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করেই আমরা একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজকে আমি র্যালি পরবর্তী সমাবেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন সেই সকল শ্রেণী পেশার শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে নিজেদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন এবং যারা এখনো পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের প্রতিও আমি গভীর সমবেদনা পেশ করছি এবং একই সাথে জুলাইয়ের শহীদ পরিবারের প্রতি, শোকাবহ পরিবারের প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি। জুলাইয়ের শহীদদেরকে অঙ্গীকার করে আমরা একটি কথা বলতে চাই, যারা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি বর্ষণ করে আমার ভাইদেরকে শহীদ করেছে, হত্যা করেছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে আমরা ত্বরান্বিত করবো এবং আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই যে খুনি, স্বৈরাচারী এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগ, যারা শুধুমাত্র জুলাই গণহত্যা করেনি, তার আগেও দুইটি গণহত্যা বাংলাদেশের সংগঠিত করেছিল ভাইয়েরা আমার। একটি হচ্ছে পিলখানা গণহত্যা, আরেকটি হচ্ছে রাতের আধারে শাপলা গণহত্যা এবং সর্বশেষটি হচ্ছে জুলাই গণহত্যা। এই তিনটি গণহত্যার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ নৈতিকভাবে রাজনীতি করার অধিকার হারিয়েছে এবং বাংলাদেশে আওয়ামী লীগ ভবিষ্যতে আর কোনোদিন রাজনীতি করতে পারবে কিনা সেই শঙ্কার সর্বশেষ ব্যারাকটিও তারা মেরে গিয়েছে। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই তিনটি গণহত্যার দায়ভার নিয়ে বাংলাদেশে যেন এই খুনি, স্বৈরাচার এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগ যেন ভবিষ্যতে রাজনীতি করতে না পারে সেটি বর্তমান সরকারকে নিশ্চিত করতে হবে এবং একই সাথে এই তিনটি গণহত্যার নির্দেশদাতা, তিনটি গণহত্যার হুকুমদাতা, পলাতক খুনি স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করতে হবে এবং একজন খুনি হিসেবে, খুনের নির্দেশদাতা হিসেবে, গণহত্যার নির্দেশদাতা হিসেবে বাংলাদেশে এই শেখ হাসিনার একমাত্র রায় ফাঁসি, ফাঁসি, ফাঁসি। এবং একই সাথে জুলাই পরবর্তী সময়ে আমাদের এক ভাই ছিল যিনি কোনো রাজনৈতিক ব্যানারের ছিলেন না, যিনি ছিলেন আপামর ছাত্র জনতার পক্ষে কথা বলতেন, যিনি ইনসাফের পক্ষে কথা বলতেন, যিনি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতেন, যিনি আমাদের সকলের পক্ষে কথা বলতেন, আমাদের সেই ভাইকে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা রক্তাক্ত করে গুলি করে হত্যা করেছে আমাদের সেই শরীফ ওসমান হাজী ভাইকে। আমরা আজকের এই র্যালি থেকে তাকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি
এবং শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে অনতি বিলম্বে এই সরকারকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা এই সরকারের কাছে আকুল আবেদন জানাতে চাই যে এটি একটি গণতান্ত্রিক সরকার এবং একটি নির্বাচিত সরকার, গণ অভ্যুত্থানের পরবর্তী একটি সংকটকালীন মুহূর্তে দায়িত্ব নেওয়া একটা সরকার। এই সরকার যেন কোন নির্দিষ্ট গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে না যান, তারা যেন কোন মানুষের পক্ষে থাকেন, তারা যেন আওয়ামী লীগের পুনর্বাসনে আমরা যেন এই সরকারের কোন নগ্ন হস্তক্ষেপ না দেখি এবং আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনতে আমরা যেন এই সরকারের কোন নগ্ন হস্তক্ষেপ না দেখি, বরং আওয়ামী লীগের রাজনীতির কবর বাংলাদেশে রচনা করার জন্য এই সরকারের গৃহীত পদক্ষেপগুলো আমরা দেখতে চাই এবং পূর্ণাঙ্গ আওয়ামী লীগের কবর রচনার মাধ্যমেই এবং গণহত্যাকারীদের বিচারের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশ এগিয়ে যাবে, শহীদদের আত্মা শান্তি পাবে এবং একই সাথে শহীদদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ ছিল সেটি আমরা ফিরে পাবো। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত